সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে সিগন্যাল প্রসেসিং অ্যান্ড লিনিয়ার সিস্টেমস কোর্সের চতুর্থ লেকচার। তো আজকে লেকচারে আমরা যেটা দেখবো সেটাকে আমরা বলছি সাম ইউজফুল সিগন্যাল অপারেশনস। অর্থাৎ আমরা সিগন্যাল গুলোর উপরে, অর্থাৎ আমাদের যে বেসিক সিগন্যাল গুলো থাকবে বা আমাদের যদি একটা গিভেন সিগন্যাল থাকে, সেই সিগন্যাল গুলোর উপরে কিছু বেসিক প্রসেসিং যে করতে পারি আমরা, তার কিছু বেসিক অপারেশন আমরা দেখবো। তো সেই নামগুলোকে আমি লিখছি এখন। আমরা যেটা দেখবো, একটাকে আমরা বলতে পারি টাইম শিফটিং। আমি বাংলায় বলছি না শুধু শুধু, কারণ আমাদের ইংরেজি নামগুলোর সাথে আসলে পরিচিত হতে হবে। আর টাইম শিফটিং, আর একটাকে আমি বলবো, যেটাকে বলবো হচ্ছে টাইম স্কেলিং, এবং তারপরে যেটা আসবে সেটাকে আমরা বলছি টাইম ইনভার্সন অথবা সিগন্যাল ইনভার্সন। আমরা বাস যেটাকে আমরা বলতে পারি টাইম ইনভার্সন অথবা টাইম রিভার্সাল অফ সিগন্যাল, টাইম রিভার্সাল। তাহলে আমরা বেসিক্যালি আজকে এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করব। তো আমরা সবচেয়ে প্রথমটা দিয়ে যে শুরু করছি সেটাকে আমরা বলছি টাইম টাইম শিফটিং। তাহলে আমি বেসিক গুলো মুছে দিচ্ছি। টাইম শিফটিং হচ্ছে আমাদের যদি একটা গিভেন সিগন্যাল থাকে, তাহলে সেই সিগন্যালটাকে আমরা সময়ের যে অ্যাক্সিস আমরা দেখেছি, আমরা একটা সিগন্যাল ড্র করবো এখন, তাহলে আমরা যেটা করছি সেটাকে আমরা বলছি টাইম শিফটিং। ওকে, আমরা বেসিক্যালি প্রথমে মনে করি আমাদের একটা সিগন্যাল আছে, গিভেন সিগন্যাল, সেটাকে আমরা বলি, আমরা এফটি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমরা জাস্ট একটা আরবিট্রারি সিগন্যাল ড্র করি। আমরা মনে করি যে এটা আমাদের টাইম বা সময়, আর এখানে আমাদের একটা সিগন্যাল আছে এরকম, মনে করি এটা 0, এটা 1, এটা 2, এটা -1, এটা -2, এরকম। তার মানে এটা হচ্ছে সময় অ্যাক্সিস, আর এটা হচ্ছে সিগন্যালের ভ্যালু বা মান, যেটাকে আমরা বলতে পারি এফটি। তাহলে আমরা টাইম শিফটিং বলতে আসলে কি বুঝি, আমরা একটু সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। আমি প্রথমে ফিজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি যে টাইম শিফটিং মানে কি। একদম সিম্পলি যদি আমি বলি, যে আমি কথা বলছি, তো আমি আগের লেকচারগুলোতে দেখিয়েছিলাম একটা স্পিচ সিগন্যাল বা টিপিক্যাল স্পিচ সিগন্যাল কেমন হতে পারে। তো মনে করি আমি এই মুহূর্তে যে কথাটা বলছি, 1 মিনিট পরে আমি যদি এক্স্যাক্টলি সেম কথাটাই বলি, তাহলে সিগন্যালের এই যে জিনিসটা আমরা দেখছি, এটা 1 মিনিট, আমরা এটাকে 1 মিনিট বলছি, ধরি টাইমের একক হচ্ছে এখানে মিনিট, এবং জাস্ট ধরে নেই যে এটা আমার একটা কথা বা স্পিচ সিগন্যাল। যদি স্পিচ সিগন্যাল দেখতে এরকম না, বাট আমি ধরে নিচ্ছি জাস্ট এই অংশটা। এখন আমি যদি এই কথাটাই আবার রিপিট করি, আমি যদি বলি এই কথাটা আমি বলবো 2 মিনিট, আমি এখানে শুরু করেছিলাম এই সময় -1-এ, আমি যদি বলি আমি এটা শুরু করতে চাচ্ছি এখানে 1-এ, তাহলে আমার কি অবস্থা দাঁড়াবে, আমার সিগন্যালটা দেখতে কেমন হবে? আমি একই কথাই যদি বলি, সেম স্পিচ যদি আমি দেই, তাহলে সিগন্যালটা দেখতে কিন্তু একই রকমই হবে, অর্থাৎ সিগন্যালটার যে আকৃতি। শুধু আমরা কি দেখছি, বেসিক ব্যাপারটা, যে আমাদের সিগন্যালটা যেখানে শুরু হচ্ছিল এখান থেকে, সিগন্যালটা শুরু হচ্ছে এখান থেকে। তার মানে এটা একটা নতুন সিগন্যাল, আমি এই নতুন সিগন্যালটাকে বললাম এক্স। তার মানে এই দুইটা সিগন্যালের ভিতরে আমাদের একটা সম্পর্ক তো অবশ্যই আছে, আমরা সেটা দেখতেই বুঝতে পারছি। সেটা হচ্ছে গিয়ে এই সিগন্যালটা আসলে এই সিগন্যালটারই একটা রূপ, কিন্তু জাস্ট একটা টাইমে শিফট হয়ে গেছে। সো এই যে বেসিক বিষয়টা, অর্থাৎ একটা সিগন্যাল, সেম সিগন্যাল যদি আমাদের টাইম অ্যাক্সিসে যদি শিফট হয়ে যায়, বা টাইম অ্যাক্সিসে যদি তার অবস্থান পরিবর্তন করে, তাহলে সেটাকে আমরা বলবো
আমরা যেটাকে বলছি টাইম শিফটিং। তাহলে বেসিক্যালি এটি হচ্ছে টাইম শিফটিং এর মূল কনসেপ্টটা। একইভাবে হতে পারে এই সিগন্যালটাকে আমরা হয়তো বললাম যে সিগন্যালটাকে অনেক আগে ছিল, আমি এখন যে কথাটা বলছি সেটা হয়তো আগে ছিল, সেক্ষেত্রে কি হবে? তো সেই রকম একটা ব্যাপারই হচ্ছে আমাদের সিগন্যালের টাইম শিফটিং। তো বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিগন্যালটা যেখান থেকে শুরু হচ্ছিল, এই সিগন্যালটা শুরু হচ্ছে তার 2 একক পরের সময় থেকে। আমাদের কথা হচ্ছে এই যে এক্সটি, এই এক্সটি কে আমরা আমরা কিভাবে লিখতে পারি? আমরা এক্সটি লিখতে চাচ্ছি, আমরা এক্সটি লিখবো, অর্থাৎ এক্সটি ইজ ইকুয়াল টু, আমরা লিখবো হচ্ছে এফটি এর মাধ্যমে। অর্থাৎ আমরা দেখছি যে এক্সটি তো আসলে এফটি থেকেই আসা, মানে এফটি থেকেই, এফটিরই একটা রূপ হচ্ছে এক্সটি। তাহলে এক্সটি কে অবশ্যই এফটির মাধ্যমে এক্সপ্রেস করা যাওয়ার কথা। সো আমরা আসলে সেই জিনিসটাই করতে চাচ্ছি যে এক্সটি ইজ ইকুয়াল টু এফ, এফ কি মানে xt ইজ ইকুয়াল টু এফ কি, মানে এফ এর উপরে, এই ফাংশনটার উপরে আমাদের প্যারামিটারে কি চেঞ্জ করলে আমরা xt পাচ্ছি, সেই যে জিনিসটা সেটাকে আমরা বলছি, মানে অর্থাৎ টাইম শিফটিংটা হবে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি, আমরা টোটাল জিনিসটা তো আমরা বলছি ft, তাই না? এই পয়েন্টটাতে t এর ভ্যালু কত? 0। তাহলে এক্স্যাক্টলি এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি, f 0, রাইট? আচ্ছা, আমি যদি বলি এই সিগনালে এই পয়েন্টটা কি কে রিপ্রেজেন্ট করে, এই সিগনালে এই অংশটা, তাই না? কারণ এই অংশটা, এই জিনিসটা, এই জিনিসটা। একইভাবে আমি যদি বলি এই পয়েন্টটা, এই পয়েন্টটা এখানে কি, এফ অফ, আমরা দেখতে পাচ্ছি 1, এইখানে এই পয়েন্টটা কোন পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে? এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে, তাই না? সো আমরা বলতে পারি এই জিনিসটা ছিল এখানে এফ অফ 0। আমরা একটু দেখি এখানে কি হবে, এখানে হয়ে যাচ্ছে এটা কি এক্স অফ টি, এটা যদি এক্স অফ টি হয় তাহলে এই পয়েন্টটা কি, আমরা দেখতে পাচ্ছি সময়ের ভ্যালু হচ্ছে এখানে 2। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের এক্স অফ 2। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা কি, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 হলে এখানে হবে 3, তার মানে এটা হচ্ছে এক্স অফ 3। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা বেসিক রিলেশন দেখতে পাচ্ছি যে এক্স অফ 2 আসলে কি, এক্স অফ 2 আসলে এফ অফ 0 এর সমান, তাই না? রাইট? এক্স অফ 2 হচ্ছে এফ অফ 0 এর সমান। তাহলে আমরা একটু এভাবে বলি যে এক্স অফ 2 ইজ ইকুয়াল টু এফ অফ 0। এক্স অফ 3 আমরা বলছি এইটার সমান হচ্ছে এফ অফ, আমরা দেখতে পাচ্ছি 3 টা হচ্ছে 1 এর সমান, এফ অফ 1। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারি। আমরা দেখি এখানে যে 2 এখানে সময়, তাই না? এখানে হচ্ছে 0, এই দুটোর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে, আমরা বলতে পারি যে 2 থেকে যদি আমরা 0 পেতে চাই আমাদের কি করতে হবে? 2 মাইনাস 2। 3 থেকে যদি আমি 1 পেতে চাই কি করতে হবে? 3 মাইনাস 1। তার মানে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, এটা একটু যদি মুছে দেই, তার মানে f অফ 0 কে আমি লিখতে পারি না এভাবে যে f অফ 2 মাইনাস 2। f অফ 1 কে আমি লিখতে পারি f অফ 3 মাইনাস 1, তাই তো? তার মানে আমি যদি এখন এই জিনিসটা হচ্ছে আমাদের 2 3, মানে আমি জাস্ট দুইটা স্পেসিফিক সংখ্যা নিয়েছিলাম 2 3, আমি যদি এখানে আরেকটা নিতাম এভাবে নেওয়া যেত। তা আমি এখানে যদি এই জিনিসটাকে আমি যদি রিপ্লেস করি 2 কে, আমাদের আসলে সময়টা আমরা টোটাল সময়টাকে যে কোনো সময়কে আমরা t দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে 2 কে যদি আমি রিপ্লেস করি এখানে, 3 কে যদি রিপ্লেস করি তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? আমি t দিয়ে রিপ্লেস করলাম ইন জেনারেল, জিনিসটাকে জেনারেলাইজ করার জন্য। তাহলে t হলো, তাহলে এখানে t বসালে আমাদের কি করতে হবে? f অফ, এটাকে আমি লিখছি না, তাহলে বলতে পারি এখানে 2 কে আমি t দিয়ে রিপ্লেস করেছি, তাহলে আমাকে এখানেও এই অংশটা আমাকে মুছে দিতে হচ্ছে।
তাহলে এখানে যেহেতু 2 কে t দিয়ে রিপ্লেস করেছি, এখানেও আমাকে কি করতে হচ্ছে, 2 কে t দিয়ে রিপ্লেস করতে হবে। তার মানে 2 এর জায়গায় বসে যাবে t, 3 এর জায়গায় বসে যাবে t। তার মানে ইন জেনারেল আমরা বলতে পারি xt, সরি এখানে আমাদের ভুল ছিল একটা, আমাদের এখানে 2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে xt is equal to f of t minus 2। তাহলে আমরা এই জিনিসটা এখানে লিখে ফেলি, f of t minus 2। তাহলে এতক্ষণে আমাদের আলোচনার মূল বিষয় এটাই ছিল। আমরা দেখতে পাচ্ছি যে একটা সিগন্যাল f, সেই সিগন্যালটাকে আমি একটা নতুন সিগন্যাল করলাম কিভাবে, সেই সিগন্যালটাকে জাস্ট টাইম স্কেলে আমি তাদেরকে শিফট করে দিলাম বা তার অবস্থান পরিবর্তন করে দিলাম। আমি দেখছি যে এখানে আমি শুরু করছিলাম -1 থেকে, এখানে আমি শুরু করছি 1 থেকে। তার মানে আমাদের শুরুর জায়গাটার মধ্যে পার্থক্য কত ছিল, 2। তার মানে আমাদের যদি একটা সিগন্যালকে আমরা ডানে শিফট করি, অর্থাৎ দেরিতে শুরু করি, তাহলে মূল সিগন্যালটার সময় একক থেকে তত একক সময় বাদ দিতে হবে। আমি কি বোঝাতে পারছি? তার মানে আমি যদি একটা সিগন্যালকে বলি যে একটা সিগন্যাল ft ছিল, সেটা 2 একক পরে শুরু হচ্ছে এবং সেই সিগন্যালটা হচ্ছে xt, তাহলে xt হবে f এরই একটা রূপ, কিন্তু আমাদের টাইমের যে আমাদের সময়ের যে প্যারামিটারটা আছে, সেই প্যারামিটারটা হয়ে যাবে t-2। তাহলে আমরা ইন জেনারেল ভাবে লিখতে পারি, আমি এটাকে মুছে দিচ্ছি এখন, এই অংশটাকে। আমরা জেনারেল ভাবে কি লিখতে পারি, যে একটা সিগন্যালকে যদি আমি ডানে শিফট করাই, তাহলে সেই সিগন্যালটার সময়ের যে প্যারামিটারটা আছে, অর্থাৎ আমাদের একটা সিগন্যাল যদি থাকে f of t, তাহলে f of t কে আমি মনে করছি যে এটা আমাদের f of t সময়, এটা f of t, f of t কে যদি আমি ডানে শিফট করাই, আমি বললাম যে আমি কত একক ডানে শিফট করালাম, আমি বলছি আমি এটাকে আমি আমি বলছি এটাকে আমি ফাই একক ডানে শিফট করালাম, ফাই একক ডানে শিফট করালাম। তার মানে এটা যদি 0 হয়, আমাদের এইটা হচ্ছে ফাই। তাহলে ফাই একক যদি ডানে শিফট করাই, তাহলে এটাকে যদি আমি বলি xt, তাহলে আমি কিভাবে পাবো xt থেকে, আমি এটা হচ্ছে আমার ft, তাহলে আমি বলতে পারি xt সমান হবে ft মাইনাস ফাই। তার মানে সহজ কথা, যে একটা সিগন্যাল যদি আমাদের ডানে শিফট করে, তাহলে সেই যতটুকু পরিমাণ শিফট করেছে সেই জিনিসটা আমাদের টি থেকে বিয়োগ হবে, যেটা আমরা উদাহরণ দিয়ে একটু আগে দেখিয়েছি। তাহলে জাস্ট উল্টাভাবে বলা যায় যে আমাদের যদি আলটিমেটলি জিনিসটা বামে শিফট করে, বামে শিফট করা মানে কি, আসলে বামে শিফট করা মানে এটা এইদিকে চলে আসবে, অর্থাৎ আগে শুরু হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে আমাদের ফাইটা হচ্ছে নেগেটিভ, তাই না, ফাইটা হচ্ছে আমাদের মাইনাস। তো সেক্ষেত্রে যেটা হবে, এটা আমাদের যদি বলি লেফট শিফট, ওটা ছিল রাইট শিফটের ক্ষেত্রে, আমরা যদি বলি লেফট শিফট, তাহলে লেফট শিফটের ক্ষেত্রে কি হচ্ছে, আলটিমেটলি যে ফাইটার ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। সো ফাই এর ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, তো আমরা সেক্ষেত্রে বলতে পারি যে xt is equal to f of t plus ফাই। তার মানে সহজ কথায় আমি যদি বলি যে যদি 2 একক ডানে শিফট করে, এটা হচ্ছে জাস্ট প্যারামিটার। তার মানে ডানে শিফট করার জন্য এই প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে পজিটিভ, বামে শিফট করার জন্য এই প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। আসলে ইন দ্যাট কেস আমাদের আসলে এই প্লাস সাইনটা দেওয়ার প্রয়োজন নাই, মানে আমরা নেগেটিভ দিয়ে বোঝাতে পারি যে ডানে শিফট করলে আমাদের ফাই এর ভ্যালুটাই পজিটিভ এবং বামে শিফট করলে আমাদের ফাই এর ভ্যালুটাই নেগেটিভ। সো ভ্যালুটা যখন আমি বসাবো, আমি যদি বলি যে ফাই ইজ ইকুয়াল টু -2, এটা হচ্ছে বামে শিফট করার জন্য, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী, মানে এখানে যদি 2 তে, এটা যদি 2 হয় আর এটা যদি 0 হয়, তাহলে 2 - 0 মানে হচ্ছে +2। আর এখানে যদি শুরু হয়, আমি যদি বলি এটাকে -2, তাহলে -2 এটা হচ্ছে পরবর্তী অবস্থা, -0, তার মানে -2। তো ফাই এর ভ্যালুটাই যদি নেগেটিভ হয়, তাহলে তো আমি এখানে মাইনাসটা দেখতে পাচ্ছি, এটা প্লাস হয়ে যাচ্ছে। এবং আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, যে পয়েন্ট নিয়ে নিয়ে চেক করা, যে আসলে যে এফপি এর কোন পয়েন্টটা এই সিগন্যালের সাথে মেলে, এবং সেইখানে যদি আমি ভ্যালু রিপ্লেস করে করে বসাই, সেটা আমরা লেফট শিফটিং এর ক্ষেত্রেও দেখতে পারবো। তাহলে বেসিক্যালি এরকমই ছিল সিগন্যালের টাইম শিফটিং এর ব্যাপারটা। আমি আরেকটা জাস্ট একটা ছবি ড্র করে এই টাইম শিফটিং এর ব্যাপারটা শেষ করতে চাচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, এটা নতুন নতুন কিছু না। আমি বললাম যে আমাদের একটা, এটা জাস্ট একটা বইয়ের এক্সাম্পল, আমাদের একটা সিগন্যাল, যে লাথির বইয়ের কথা বলেছিলাম সেটারই এক্সাম্পল আর কি। ft ইজ ইকুয়াল টু, জাস্ট একটু ফর্মাল রূপের সাথে পরিচিত হওয়ার জন্য, e টু দি পাওয়ার -2t 0।
e টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি কখন, যখন আমাদের t গ্রেটার অর ইকুয়াল 0, আর এটা হচ্ছে আমাদের t লেস দেন 0। তাহলে এটা হচ্ছে আমাদের সিগন্যালটা। তাহলে আমরা খুব ইজিলি সিগন্যালটা ড্র করে ফেলতে পারি। তো সিগন্যালটা যদি আমি ড্র করি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমাদের সিগন্যালটা আসবে, আমাদের বলা হচ্ছে যে এই সিগন্যালটা, এটা যদি আমি বলি টাইম অ্যাক্সিস বা টি, আমাদের এই সিগন্যালটা যখন টি লেস দেন 0 আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই অংশটার জন্য সিগন্যালটার ভ্যালু হচ্ছে 0, এবং যখন t is equal to 0 আমরা তখন ভ্যালু বসাতে পারি। t is equal to 0 হলে e to the power 0, that means that will be 1, right? So 0 তে ভ্যালু হচ্ছে 1, এবং তারপরে দেখতে পাচ্ছি যেহেতু এটা এক্সপোনেনশিয়াল, সো এটা এক্সপোনেনশিয়ালি এরকম দিকে করতে থাকবে। আমাদের এক্সাক্ট ভ্যালুর এখানে আপাতত দরকার নেই, কারণ আমরা জাস্ট জিনিসটাকে কোয়ালিটেটিভলি বুঝতে চাচ্ছি। এখন আমি বললাম যে আমাকে একটা নতুন সিগন্যাল তুমি ড্র দেখাও, যে সিগন্যালটাকে আমি বলছি xt বললাম না, আমি বললাম xt। আমি যদি বলি xt is equal to, আচ্ছা আমি পাশে খুব একটা জায়গা নেই, এই সাইডে লিখি। আমি যদি বলি যে xt is equal to, আমি এই উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, আশা করি এটা মনে থাকবে। আমি যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে xt is equal to e to the power minus 2t plus 2, এবং এখানে 0। কখন, যখন t is greater than or equal to 1, আর যখন t is less than 1। আমরা একটু খেয়াল করলে দেখব যে এই যে সিগন্যালটা আমি লিখেছি, এই অংশটাকে আসলে আমি খুব সুন্দর এটার মতো করে এক্সপ্রেস করতে পারি। খেয়াল করি, এটাকে আমি লিখতে পারি e to the power minus 2 into t minus 1, রাইট? এই অংশটাকে আমি লিখতে পারি t minus 1 is greater than or equal to 0। এই অংশটাকে আমি লিখতে পারি t minus 1 is less than 0। তাহলে আমরা যদি আগেরটা খেয়াল করি, আগের ফাংশনটা ft ছিল, আমি যেটার একটা অংশ মুছে দিয়েছি, আমরা যদি খেয়াল করি এই xt আর এই ft এর মধ্যে পার্থক্য কোথায়, আমরা দেখতে পাবো যে xt কিন্তু আমাদের আলটিমেটলি এই যে 2t ছিল সবই এক আছে, জাস্ট t এর জায়গায় কি হয়েছে, t এর জায়গায় আমার চলে আসছে t minus 1। মানে একটা সিগন্যাল আমাকে দেওয়া ছিল এরকম, যদিও দেখে সরাসরি বোঝা যাচ্ছিল না যে এই সিগন্যালটার সাথে এই সিগন্যালটার মিলটা কোথায়। আমরা মিলটা এভাবে বের করার চেষ্টা করলাম, যে আমরা এখন দেখতে পাচ্ছি যে -2 সবই ঠিক আছে, জাস্ট t এর জায়গায় t minus 1। তাহলে আমরা এখন বলতে পারছি, শুধু এখানে থাকলেই হবে না, আমাদের কিন্তু বাকি প্যারামিটার গুলো তো চেঞ্জ আসতে হবে। এখানে আমরা বলতে পারি t এর জায়গায় চলে আসে জাস্ট t minus 1, এখানে আমাদের যা ছিল জাস্ট t এর জায়গায় চলে আসছে t minus 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে x xt যে সিগন্যালটা, সেই সিগন্যালটা আসলে ft এর মতোই দেখতে, বাট শুধুমাত্র t এর জায়গায় আছে আমাদের t minus 1। তার মানে xt আসলে f of t minus 1। সো আমরা বলতে পারি যে আমাদের এই নতুন সিগন্যালটা আসলে এই আগের সিগন্যালটার জাস্ট ডান দিকে এক ঘর শিফট। তার মানে আমরা যদি এইটাকে আমরা 1 বলি, তার মানে আমাদের নতুন সিগন্যালটা যদি আমি এই কালারে ড্র করি, তাহলে নতুন সিগন্যালটা জাস্ট হবে আমাদের এরকম একটা সিগন্যাল। আমি এক্সাক্ট ড্র করতে পারিনি, এরকম একটা সিগন্যাল। তার মানে এইটা যদি হয় আমাদের ft, তাহলে এইটা হচ্ছে আমাদের xt। তারপরে আমি ব্যাপারটা আশা করি বোঝাতে পারছি যে আমাদের যদি একটা সিগন্যাল অনেক সময় দেখে একরকমও মনে না হয়, আমরা হয়তো কিছু সহজভাবে জিনিসটাকে সিম্পলিফাই করে আমি সেম ধরনের সিগন্যালকে সেম ধরনের সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি যে এটা জাস্ট আগের একটা সিগন্যালের জাস্ট একটা টাইম শিফটেড ভার্সন। এই প্রত্যেকটা জিনিস আমাদের লেফট শিফটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আমাদের -1 এর জায়গায় সেক্ষেত্রে থাকবে +1। যদি এখানে +1 থাকতো বা এখানে +1 থাকতো, তাহলে আমরা দেখতাম যে এই সিগন্যালটা আসলে বাম দিকে বা লেফট শিফটেড হচ্ছে। তাহলে টাইম
শিফটিং এর ব্যাপারে আপাতত এতটুকুই থাকুক। টাইম শিফটিং এর পরে আমরা যেখানে চলে যাব সেটাকে আমরা বলছি টাইম স্কেলিং। এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, আমাদের অনেক সময় অনেক জায়গায় কাজে লাগবে অনেক ভাবে। আমাদের এই বেসিক জিনিসগুলো আসলে ক্লিয়ার থাকা দরকার। সো আমরা এখন যেটাতে যাচ্ছি সেটাকে আমরা বলছি টাইম স্কেলিং। আচ্ছা, আমি শুরু করি একটা নরমাল যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটাকে আমরা বলছি একটা সাইনোসয়েডাল সিগন্যাল। আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যালকে প্রথমে লিখি এভাবে যে আমরা বললাম এফ টি ইজ ইকুয়াল টু সাইন টোয়াইস পাই এফ টি। আমরা এই সিগন্যালের রূপের সাথে সবাই পরিচিত, আমরা জানি সময় হচ্ছে আমাদের এখানে যে স্বাধীন চলকটা, আর এখানে এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, আর বাকিগুলো আমরা জানি, এটা আমাদের ছোট ক্লাসে পড়ে আসার কথা। তো আমরা এই সিগন্যালটা ড্র করার চেষ্টা করি, আমরা এটা আঁকার চেষ্টা করি। এটা টি, তাহলে আমরা যে একটা সাইনোসয়েডাল সিগন্যাল ড্র করি এরকম এরকম কিছু একটা হবে। এখানে আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি যে আমি আমি কোনো সংখ্যা স্পেসিফাই করছি না, আমি ধরে নিচ্ছি যে এটা সময়ের সাথে এভাবে চেঞ্জ হচ্ছে। আর এই যে আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা একটা নির্দিষ্ট আছে এখানে, আমি ধরে নিচ্ছি সেই কম্পাঙ্কটা এখানে এফ। এখন আমি এই 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 জিনিসটাকে আমি আমি টাইম স্কেলিং বলছি, তো আমি আগে একটু বেসিক জিনিসটা ব্যাখ্যা করে নেই যে টাইম স্কেলিং বলতে আসলে আমরা কি বুঝবো পরে। আমরা একটু দেখি, আমরা এই যে সময় টি, আমরা এই সিগন্যালটাকেই এভাবে লিখি যে এফ অফ টি। তো আমরা এফ অফ টি এর জায়গায় আমরা টাইম শিফটিং এর ক্ষেত্রে দেখেছি টি এর উপর আমরা একটা অপারেশন চালিয়েছিলাম যে টি মাইনাস সামথিং করেছিলাম আমরা। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে টি মাইনাস সামথিং বা টি প্লাস সামথিং করা হলে আমাদের সেই জিনিসটা ডানে বা বামে শিফট করে। আমরা এখানে যেটা দেখবো, আমরা বললাম এফ অফ টি না, আমরা এফ অফ টু টি লিখি। তাহলে এফ অফ টু টি লিখলে কি হচ্ছে, সাইন টোয়াইস পাই এফ ইন্টু টু টি। এখন এটা দেখে আসলে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না, আমি যেটা করতে যাচ্ছি এই জিনিসটাকে যদি আরো একটু মডিফাই করে নিই, তাহলে যেটা আমি লিখতে পারবো এটা ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারবো সাইন টোয়াইস পাই, আমি এফ কে লিখলাম 2f ইন্টু টি। এটা কি বোঝা গেল যে জিনিসটার মান তো একই আছে, যেটা 2 এর সাথে টি এর সাথে গুণ ছিল 2, আমাদের এখানে আমরা গুণটা করছি এফ এর সাথে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল এফ, এই সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কি হবে, টোয়াইস এফ। তার মানে আমরা যে নতুন সিগন্যালটা পাচ্ছি সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে টোয়াইস এফ। তাহলে আমরা একটা জিনিস যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা যে আসলে সময়কে 2 দিয়ে গুণ করার ফলে কি হচ্ছে, মানে আমরা এটাকে এমন ভাবে এক্সপ্রেস করতে পারি যে সময়কে আসলে গুণ করছে একটা সংখ্যা দিয়ে, কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে কি সেই জিনিসটার ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, এভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে সময়কে 2 দিয়ে গুণ করার ফলে আসলে ফ্রিকোয়েন্সি 2 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে আমরা জিনিসটাকে বলতে পারি, আমরা ফ্রিকোয়েন্সি ব্যাপারটার সাথে পরিচিত সবাই, আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ সিগন্যালটা যেভাবে চলছিল বা যেই গতিতে যাচ্ছিল তার চেয়ে দ্বিগুণ কম্পাঙ্কে সেটা আগাতে থাকবে। অর্থাৎ খুব সিম্পলি যদি আমি বলি, এটা যদি হয় তার একটা পিরিয়ড, আমরা পিরিয়ড সম্পর্কে সবাই জানি, এটা যদি তার একটা পিরিয়ড হয় বা একটা একটা সাইকেল হয়, তাহলে তার সাইকেল হয়ে যাবে এখন অর্ধেক সময়। তার মানে আরো দ্রুত আগাবে সিগন্যালটা, অর্থাৎ এই এতটুক করতে যতটুকু সময় লাগছে এই সময় সে 2 বার সিগন্যালটা মানে সেই কাজটা করে ফেলবে। তার মানে আমরা যদি বলি তার সাইকেল হয়ে যাবে আসলে এর অর্ধেক, মানে এরকম। তার মানে এই সময়ের ভিতরেই সে আসলে একটা সাইনোসয়েডাল সাইকেল দিবে, একইভাবে এই সময়ের ভিতরে আরেকটা সাইনোসয়েডাল সাইকেল দিবে। আমরা দেখতে পাচ্ছি সে একটা সাইনোসয়েডাল সাইকেল দিবে। তার মানে এইখানে এই বেসিক ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে আমরা দেখতে পাচ্ছি একটা সিগন্যালের টি কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে সিগন্যালটা চেপে যাচ্ছে দ্বিগুণ, মানে অর্ধেক হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে সিগন্যালটা বা শ্রিঙ্ক করছে। আহ অন্যভাবে আমরা বলতে পারি একটা সিগন্যালের টাইমকে 2 দিয়ে গুণ করা মানে ফ্রিকোয়েন্সি আসলে বেড়ে যাচ্ছে, অর্থাৎ সিগন্যালটা চাপা হয়ে যাচ্ছে বা কম সময়ের মধ্যে সিগন্যালটা দ্রুত, সেরকম ব্যাপারগুলোকে যদি আমরা বাংলায় বোঝাতে চাই।
এক্স্যাক্টলি সেম ব্যাপারটা আমরা এক্সপ্রেস করতে পারি জাস্ট উল্টা ভাবে। আমি এখানে এফ টি করেছিলাম, আমি এখন বললাম যে এফ টু টি করেছিলাম, আমি বললাম না এফ টু টি না, আমি যেটা করব সেটা হচ্ছে এফ অফ টি বাই টু। তাহলে এফ অফ টি বাই টু করলে কি হচ্ছে, একইভাবে আমি বলতে পারি সাইন অফ টোয়াইস পাই এফ ইন্টু টি বাই টু। তাহলে আগের মতো আমি কি করতে পারি, এই টুটাকে কিন্তু আমি এফ এর নিচে নিয়ে আসতে পারি, তার মানে আমি বলতে পারি সাইন অফ টোয়াইস পাই এফ বাই টু ইন্টু টি। কি হচ্ছে ব্যাপারটা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফ্রিকোয়েন্সি আগে যেটা ছিল এফ, এখানে ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে তার অর্ধেক, অর্থাৎ কম্পাঙ্ক হয়ে যাচ্ছে অর্ধেক। তার মানে সিগন্যালটা হয়ে যাচ্ছে আরো স্লো একটা সিগন্যাল। তার মানে কম্পাঙ্ক অর্ধেক হয়ে যাবে মানে সিগন্যালটা স্লো হয়ে যাওয়া, তার মানে তার এই একটা সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগছিল সে আরো স্লো হয়ে যাবে, অর্থাৎ তার আরো বেশি সময় লাগবে। এখানে ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে যাচ্ছে মানে আমাদের পিরিয়ড হয়ে যাবে ডাবল, তার মানে এই সাইকেলটা সম্পন্ন করতে তার সময় লাগবে আসলে দ্বিগুণ। তার মানে আসলে সেখান থেকে শুরু হবে, আমরা যেটা দেখতেছি এতটুকু সে করবে এইখানে এসে, তার মানে সে আসলে সিগন্যালটা হয়ে যাবে এরকম, এবং তার পরের সাইকেলটা হবে এরকম। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, তার মানে এই এই জিনিসটা হচ্ছে আমাদের এফ অফ টি বাই টু, আর আমাদের এই জিনিসটা ছিল এফ অফ টু টি। তাহলে এই 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 জিনিস আমাদের এতক্ষণ আমি যে কথাটা বললাম সেই ধারণাটা যদি মোটামুটি ক্লিয়ার হয়, তাহলে আমাদের টাইম স্কেলের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ টাইম স্কেল হচ্ছে, আমি যদি একটা সিগন্যাল থাকে এফ টি এর, আমি যদি এই টি কে রিপ্লেস করি, আমি যদি এটি দিয়ে রিপ্লেস করি, যেখানে এ একটা যে কোনো সংখ্যা, এটি দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে এর মানের উপর ডিপেন্ড করে আমাদের সিগন্যালটা হয় শ্রিঙ্ক করবে অথবা আমাদের এক্সপ্যান্ড করবে, বা হয় চিকন হবে না হলে মোটা হবে। তাহলে আমরা একটু জিনিসটাকে সাম আপ করার চেষ্টা করি, টাইম স্কেলিং ব্যাপারটাকে। আমি আগের অংশটা মুছে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমি বলছি আমাদের যদি এফ টি থাকে একটা সিগন্যাল, এবং আমি যদি বলি যে এফ অফ এটি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এফ অফ এটি এর ভ্যালু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এ গ্রেটার দেন 1, এ যদি 1 হয় আমরা জানি যে এ 1 হলে আসলে এটাই হচ্ছে এফটি, আর একটা হচ্ছে এ লেস দেন 1। সো এ ইকুয়াল টু 1 হলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 1, মানে ওইটাই এটা সেম সেম সিগন্যাল পাচ্ছে। আর আমরা আগেই দেখেছি যে এ যখন আগের সিগন্যালটার ক্ষেত্রে তুলনা করি যে 2 ছিল, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সিগন্যালটা হয়ে যাচ্ছিল ডাবল। আমরা এখানে একটা সিগন্যাল ড্র করি যদি, তাহলে আমরা ওটা সাইনোসয়েড ছিল, আমরা জাস্ট একটা নরমাল সিগন্যাল ড্র করছি আগের মতোই। এটাকে যদি আমি বলি -1, এটা 1, এটা 2, তাহলে এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের এফ টি। ওকে, তাহলে আমরা মনে করি যে a ইজ ইকুয়াল টু 2 প্রথমে। তাহলে a ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে f অফ টোয়াইস t। তাহলে আগের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে f অফ টোয়াইস t হওয়া মানে কি ফ্রিকোয়েন্সি, আমাদের এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি চিন্তা করি, ফ্রিকোয়েন্সি আসলে ডাবল হয়ে গেছে। সো আমাদের যেটা হবে যে সিগন্যালটা আমাদের চেপে যাবে, আমরা আগে যেটা দেখেছি সাইনোসয়েডাল সিগন্যালের ক্ষেত্রে, তাহলে সিগন্যালটা যেখানে 2 ছিল সেই পয়েন্টটা হয়ে যাবে আসলে 1 এ। জিরোকে যেহেতু জিরোই থাকে তো জিরোই থাকছে, আর -1টা আসলে চলে আসবে আমাদের -হাফ এ, তার মধ্যে সিগন্যালটা হয়ে যাবে এরকম, তার মানে হচ্ছে 1 এ, আর -1টা হয়ে যাচ্ছে -হাফ এ। তাহলে এটাকে আমরা বলতে পারি এফ অফ টু টি। সিমিলারলি আমরা যদি বলি a ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে আমরা ধরে নিচ্ছিলাম যে
এ হচ্ছে আমাদের 2, এখানে যদি আমরা বলি a is equal to half, তাহলে কি হবে? আমরা বলতে পারি f of t by 2, রাইট? তাহলে t by 2 কি হচ্ছে? t। তাহলে আমরা বলতে পারি যে জাস্ট উল্টাটা হবে, অর্থাৎ 2 যেখানে ছিল আমাদের সিগন্যালটা হয়ে যাবে দ্বিগুণ, বা সিগন্যালটা মোটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 2 আলটিমেটলি 2 এর জায়গাটা চলে যাবে 4 এ, এবং -1টার জায়গা চলে যাবে -2 তে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে সময়কে যদি আমি সময় এককটাকে যদি আমি ডাবল করে দেই, তাহলে সিগন্যালটা হয়ে যাচ্ছে ছোট। আর সময়টাকে যদি আমি অর্ধেক 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 করে দেই বা কমিয়ে দেই, সময়ের জায়গাটাকে যদি আমি রিপ্লেস করি ওরকম একটা কিছু দিয়ে, যে যেটা লেস দ্যান 1, তাহলে সেই সিগন্যালটা আমাদের এরকম আলটিমেটলি মোটা হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের বেসিক বিষয়টা, যে সিগন্যালটা আমাদের এরকম এই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এরকম বাড়ছে বা কমছে। আমরা এই জিনিসটা আসলে খুব ইজিলি টেস্টও করতে পারবো, যে আসলে কি হচ্ছে আগের মতো করে দেখে, যে আসলে এফ অফ টি এই সিগন্যালে এইখানে যে জায়গাটা আমরা মনে করি, যে এভাবে চিন্তা করি যে সিগন্যালটাকে আমি ডাবল, এটা আমাদের অরিজিনাল সিগন্যাল ছিল, আমি প্রথম এটাতে যেভাবে চিন্তা করেছিলাম। তাহলে এখানে এফ অফ টি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা সমান, ওকে সমস্যা নাই, কারণ এখানে টি এর ভ্যালু 0। তো টি এর ভ্যালু যেহেতু 0, আমি সেটাকে 2 বা হাফ যেটা দিয়ে গুণ করি না কেন, সেটা একই ভ্যালুই থাকবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টি এর ভ্যালু আমাদের এখানেও একই রকম, কিন্তু এখানে খেয়াল করি যে আমি মনে করি এই সিগন্যালটাকে আমি ড্র করেছি অর্ধেক করে, চাপিয়ে দিয়ে ড্র করেছি। তাহলে এখানে যে ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি, এখানে আসলে সেই ভ্যালুটা, তাহলে আমি এখানে যে ভ্যালুটা পাচ্ছি x of 1, তাহলে সেটা হচ্ছে আসলে f of 2। একইভাবে এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের, এটা যদি মনে করি y, তাহলে দেখতে পাচ্ছি y of আমাদের 4 is equal to f of 2। তাহলে আমরা এখান থেকে রিলেশনটা ইজিলি বের করে ফেলতে পারি, যে 2 আসলে কত, আমাদের এখানে 4 হওয়া মানে এটাকে যদি আমি t বলি, তাহলে এটা হচ্ছে আমাদের t by 2। এখানে যদি আমি এটাকে t বলি, x of 1 কে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2t। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে যেভাবে আমি টাইম স্কেলিং এর ব্যাপারটা বোঝালাম, যে পয়েন্ট বাই পয়েন্ট হিসাব করে, তাহলে ব্যাপারটা আসলে এখান থেকেও বোঝা যায় যে কেন আমাদের জিনিসটাকে একটা জিনিস দিয়ে গুণ করার ফলে আমাদের, তাহলে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকটা এরকম, যে আগের যে জিনিসটা আমরা খেয়াল করি, যে xt হচ্ছে গিয়ে আমাদের f of 2t, তাই না? তার মানে আমি এভাবে বলি যে xt is equal to f of 2t। কেন সিগন্যালটা এরকম চেপে যাচ্ছে এভাবে চিন্তা করি, যে আগে যে জিনিসটা 2t তে হতো, অর্থাৎ দ্বিগুণ সময় হতো, সেই জিনিসটা এখন t তেই হচ্ছে নতুন সিগন্যালে। তার মানে কি হচ্ছে, আগে যে জিনিসটা 2 সেকেন্ড হতো সেই জিনিসটা এখন 1 সেকেন্ড হচ্ছে। মানে জিনিসটাকে ইনটিউটিভলি এভাবেই দেখা যায়, যে এমনি বোঝা যায় যে আগে যে মানে কেন এই সিগন্যালটা আসলে এভাবে চেপে যাচ্ছে, বোঝা যাচ্ছে সিগন্যালটা দ্রুত হয়ে যাচ্ছে। একইভাবে উল্টাটা চিন্তা করলে আমাদের এই সিগন্যালটা কিভাবে এক্সপ্যান্ড হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। তাহলে আমাদের টাইম স্কেলিং এর ব্যাপারে আমাদের মোটামুটি এতটুকুই থাকছে কথা। এরপরে আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে টাইম রিভার্সাল বা টাইম ইনভার্সন, অর্থাৎ একটা সিগন্যালকে আমরা উল্টাই দিব, বা সিগন্যাল ইনভার্সনও আমরা বলতে পারি। তাহলে আমরা যেটাকে পড়ছি সেটা হচ্ছে, এটাকে আমরা বলছি টাইম রিভার্সাল। ওকে, আবার আমি জিনিসটাকে প্রথমে ফিজিক্যালি বোঝার চেষ্টা করি, যে জিনিসটা আসলে কি। আমি যদি বলি আমাদের আগের মধ্যে একটা সিগন্যাল ড্র করি, বললাম 1, বললাম 3, এটা হচ্ছে t, এটাকে আমি বলছি ft। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমি বললাম ft, আমি জাস্ট একটা উল্টাভাবে চিন্তা করি, যে আমি সিগন্যালটাকে টাইম অ্যাক্সিসটাকে যদি আমি ধরি, এটাকে যদি মিরর চিন্তা করি, এটাকে যদি আমি একটা মিরর চিন্তা করি, আয়না হিসেবে চিন্তা করি,
তাহলে কি হবে, এই জিনিসটা কিন্তু আমি এটাকে অ্যানিমেশন চিন্তা করলে এই পাশে দেখতে পাবে এই অংশটা, তার মানে সিগন্যালটা হয়ে যাবে আসলে জাস্ট এই অ্যাক্সিসটাকে চিন্তা করে উল্টা। এই যে ঘটনাটা, এই জিনিসটাকে আমরা বলছি এটা হয়ে যাবে এখন -1, আর এটা হয়ে যাবে এটা হয়ে যাবে +1, এটা হয়ে যাবে -3। সহজভাবে চিন্তা করে একটা সময় অ্যাক্সিসটাকে একটা মিরর হিসেবে চিন্তা করলেই হচ্ছে, সরি সময়ের অ্যাক্সিসটাকে না, মানে সময়ের অ্যাক্সিসটাতে লম্বভাবে যে অ্যাক্সিসটা আছে সেটাকে একটা মিরর হিসেবে চিন্তা করলেই আমরা যে সিগন্যালের মিরর ইমেজটা পাচ্ছি সেইটাকে আমরা বলতে পারি যে সিগন্যালের টাইম রিভার্সাল, অর্থাৎ ওই ওই জায়গাটাকে আমরা উল্টে দিচ্ছি। তাহলে এটাকে আমি বলছি এখন এক্স। আমি আগের মতোই যেটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে, আমি দেখতে পাচ্ছি যে এক্সটি টা আসলে এফটি থেকেই এসেছে, তার মানে এক্সটি কে আমরা এফ অফ কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ এই নতুন প্যারামিটারটা কি হবে। এটাও খুব সহজেই আসলে আগের মতোই আমরা যদি পয়েন্ট বাই পয়েন্ট চিন্তা করি তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আগে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা আসলে এই পয়েন্টটা হয়ে গেছে, মানে আমরা ঘুরিয়ে দিয়েছি, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। তার মানে আমরা বলতে পারি এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এক্স অফ -3 সমান কি, সমান হচ্ছে এটা হচ্ছে এফ অফ কি 3, তাই না? সো এটা হচ্ছে এফ অফ 3। আমরা যদি বলি এটা হচ্ছে এক্স অফ কত 1 এখন, তাই না? তাহলে আমরা বলতে পারি এক্স অফ 1 হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, তার মানে এফ অফ -1। আমরা বলতে পারি জিরোর ক্ষেত্রে এক্স অফ 0 কিন্তু ঠিকই আছে, যেহেতু ওইটাই আমাদের অ্যাক্সিস, আমরা বলতে পারি এইটা সমান হচ্ছে এফ অফ 0। একইভাবে প্রত্যেকটা জায়গার জন্য সত্যি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি এফ অফ 1 হয়, এটা হচ্ছে এক্স অফ -1, তাই না? তার মানে বলতে পারি এক্স অফ -1 মানে হচ্ছে এফ অফ 1। তার মানে এখন খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা যদি জাস্ট এটাকে টি হিসেবে চিন্তা করি, 3 এটাও তো একটা টি, 1 ও একটা টি, 0 একটা টি, তার মানে ইন জেনারেল যদি আমরা সবগুলো টি নিয়ে চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট কি হয়ে গেছে, -3 এর জায়গায় মাইনাস বসালে, সামনে একটা মাইনাস বসালে আমাদের 3 হচ্ছে, 1 এর জায়গায় একটা মাইনাস হলে -1 হচ্ছে, 0 এর জায়গায় মাইনাস বসালে -0 ইজ ইকুয়াল টু 0, তাই না? একইভাবে -1 এর জায়গায় -1 মানে হচ্ছে 1। তার মানে এখানে যে সময়ের এককটা দেখতে পাচ্ছি, এখানে সময়ের এককটা জাস্ট তার নেগেটিভ বা ঋণাত্মক। তার মানে আমরা ইজিলি বলতে পারি যে এক্স অফ টি আমরা কিভাবে পাবো, আমরা যদি জাস্ট টাইম রিভার্সাল করতে চাই তাহলে জাস্ট সময় যে আছে সময়ের আগে একটা মাইনাস বসাই দিলেই হবে। তার মানে আমরা সময়ের আগে যদি একটা মাইনাস বসাই তাহলে আমরা পাচ্ছি যে তার মানে নতুন সিগন্যালটা হবে একটা রিভার্স সিগন্যাল। তার মানে আমি যদি বলি আমাদের এইটা হচ্ছে এফ টি, নতুন এফ টি, তাহলে আমি যদি বলি ওকে তুমি একটা সিগন্যাল ড্র করো যেটা হচ্ছে এফ অফ -টি, তাহলে কি হবে, আমি চিন্তা করব জাস্ট একটা মিরর হিসাবে চিন্তা করলে, এইটা এখানটা পয়েন্টটা চলে যাবে এখানে, এই পয়েন্টটা চলে যাবে এখানে, সো আমাদের সিগন্যালটা হবে এরকম, রাইট? সো এটাকে আমি বলতে পারি এফ অফ -টি, এখানে এটা t। অথবা আমি যদি ওইভাবে চিন্তা করি যে এইখানে যেটা, এটা যদি হয় 4, তাহলে যেহেতু এখানে এফ অফ -টি, তাহলে এই পয়েন্টটাই হয়ে যাবে এখানে এফ অফ -4, রাইট, মানটা। একইভাবে এটা যদি হয় 3, তাহলে f3 এর যেটা মান ছিল এটা হয়ে যাবে f অফ -3। সো এভাবে আমরা টাইম রিভার্সাল করতে পারি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে সিগন্যালের তিনটা বেসিক অপারেশন শিখলাম, যেগুলো আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। তাহলে আমরা আবার বলি নামগুলা। প্রথমটা ছিল আমাদের টাইম শিফটিং। টাইম শিফটিং মানে ছিল একটা সিগন্যালকে সময় এক্স এর উপরে ডানে বা বামে পেছালে, বা যদি ফিজিক্যাল মিনিং বলতে চাই তাহলে একটা সিগন্যালকে যদি আমি আগে চিন্তা করি যে একটা সিগন্যাল পরে ঘটছে বা একটা জিনিস পরে ঘটছে, তার মানে সেই সিগন্যালটাকে ডানে শিফট করার সময় এক্সে, অথবা আগে ঘটছে তার মানে সেটাকে বামে শিফট করা, নাম্বার 1। নাম্বার 2 ছিল টাইম স্কেলিং, অর্থাৎ একটা সিগন্যালকে মানে আমাদের গরু মোটা তাজাকরণের মতো একটা সিগন্যালকে মোটা তাজাকরণ অথবা ডায়েটিং এর মতো, যদি মোটাকরণ সেক্ষেত্রে আমরা বলতেছি সিগন্যালের টাইমটাকে যদি আমরা যদি ভাগ করি, টাইম সময়টাকে ভাগ করলে সেটা হচ্ছে মোটা তাজাকরণ। আর আমাদের ডায়েটিং এর ক্ষেত্রে কিন্তু একটু উল্টা, তাই না, যে আমরা বেশি খাওয়া দাওয়া করলে আমরা মোটা হই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি
যে সময়টাকে যদি আমরা ভাগ করি তাহলে সিগন্যালটা মোটা হয়, আর ডায়েটিং এর মতো উল্টা, যে সময়টাকে যদি আমরা যদি উল্টা কাজটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই সিগন্যালটা মোটা তাজাকরণ হচ্ছে, গরু মোটা তাজাকরণের মতো ব্যাপার। তো এটা ছিল টাইম স্কেলিং, এবং লাস্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টাইম ইনভার্সন, যে একটা সিগন্যালের যদি এফ অফ টি এর ফাংশন হয়, টি এর ফাংশন হলে আমরা সেই সিগন্যালটাকে কিন্তু আমরা টি এর জায়গায় মাইনাস টি বা নেগেটিভ টি যদি বসিয়ে দেই তাহলে আমরা সিগন্যালটাকে দেখতে পারবো যে একটা সিগন্যালটা টাইম অ্যাক্সিস বরাবর সিগন্যালটা ইনভার্টেড হয়ে গেছে আর কি। একটা মিরর সিগন্যালের একটা মিরর ইমেজ পাবো আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করি। তাহলে এই ছিল তিনটা বেসিক অপারেশন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে অপারেশন গুলাকে আমরা আলাদা ভাবে দেখলাম। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পলটাতে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে একসাথে যদি আমাদের একাধিক অপারেশন থাকে তাহলে সেই জিনিসটা নিয়ে আমাদের কিভাবে কাজ করতে হয়। তাহলে আমরা ফার্স্টে একটা সিগন্যাল হিসেবে চিন্তা করি, আমরা এতক্ষণ যে সিগন্যালটাকে দেখাচ্ছিলাম ওটাকে আমরা এক্সাম্পল হিসেবে রাখি। আমরা মনে করি আমাদের এটা হচ্ছে আমাদের f of t, এটা 1 2, এটা -1, আর এটা হচ্ছে আমাদের সময় অ্যাক্সিস। ওকে, তাহলে আমরা এই সিগন্যালটা আমাদের গিভেন বা দেয়া আছে, আমরা এখন এই সিগন্যালের উপর কিছু ট্রান্সফরমেশন দেখাতে চাই। আমরা বলতে চাই ওকে তোমাকে আমি ড্র করতে বললাম টুয়াইস টি প্লাস 4। আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালটাকে আমরা কিভাবে ড্র করতে পারি, অর্থাৎ আমাদের এফ টি আছে, আমরা এটা চাই। যেহেতু আমরা বলতে পারছি যে এফ হচ্ছে গিয়ে টি এর ফাংশন, এটাও জাস্ট একই ফাংশন, জাস্ট এই প্যারামিটারটা চেঞ্জ হয়েছে। সো আমাদের অবশ্যই এই এই জায়গাটা থেকে আমাদের এই সিগন্যালটা আমাদের ড্র করতে পারা উচিত। তো আমরা এতক্ষণ যে বেসিক তিনটা অপারেশন শিখলাম সেই এতক্ষণের নলেজ বা জ্ঞান ব্যবহার করে আমরা চেষ্টা করি যে এই সিগন্যালটাকে ড্র করা যায় কিনা। তো আমাকে আসলে আসতে হবে এফ টি থেকে। তাহলে আমি এটাকে একটু ভেঙে লিখি এভাবে, এফ অফ 2 ইন্টু টি প্লাস 2, এটাকে তো এভাবে লেখাই যায়, তো সিম্পল অ্যালজেব্রা হিসেবে লিখলাম। তাহলে আমি আমি কিন্তু তিনটা অপারেশন একসাথে জানি না, আমি জানি যে একটা একটা করে অপারেশন কিভাবে হয়। আমি যদি বলি যে প্রথমে এফ অফ টি ছিল, তাহলে এখানে আমি এফ অফ টি থেকে কি করতে পারবো, এফ অফ টুয়াইস টি করতে পারবো, তাই না? আমরা জানি যে টুয়াইস টি করলে কি হয়, টুয়াইস টি করলে যেটা হয় যে যেহেতু আমরা সময়কে গুণ করেছি তার মানে সিগন্যালটা আসলে ডাইটিং এ চলে যাচ্ছে, তো সিগন্যালটা আমাদের একটু শুকিয়ে যাবে, রাইট? তাহলে আমরা প্রথমে এই কাজটা করি যে এফ অফ টুয়াইস টি কেন করলাম, টুয়াইস টি করলাম এই কারণে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে টি এর সাথে এখানে একটা 2 গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে আমরা সিগন্যালটা টুয়াইস টি করলে যেটা হবে সিগন্যালটা শুকিয়ে যাবে, অর্থাৎ 2 হয়ে যাবে আমাদের 1 এ চলে যাবে আর -1 চলে যাবে এখানে। তার মানে এটাকে আমি বলতে পারি এফ অফ টুয়াইস টি, রাইট? এটা হচ্ছে এখন -হাফ আর এটা হচ্ছে আমাদের 1। এরপরের কাজটা কি আমরা দেখি, এটার সাথে চিন্তা করি, টুয়াইস টি করেছি, এখন এইটা হচ্ছে আমাদের মনে করি এক্স টি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটার পার্থক্য কি, অর্থাৎ এখানে টি আছে, টি এর জায়গায় এখানে আছে টি প্লাস 2। তার মানে এইটা যদি টি এর ফাংশন হয়, এই সিগন্যালটা এখন আমরা 2t এর ফাংশন চিন্তা না করে আমরা চিন্তা করি এটা টি এর ফাংশন। তার মানে এটা যদি টি এর ফাংশন হয় তাহলে আমি টিটাকে রিপ্লেস করব কি দিয়ে, তার মানে আমি বলতে পারি এটা যদি এক্স টি হয়, এটা মানে এফ অফ 2t কে আমরা বলছি এক্স টি, তাহলে এক্স অফ টি প্লাস 2 মানে কি, এটা মানে হচ্ছে আসলে টি এর জায়গায় টি প্লাস 2 বসে যাবে, তার মানে আমরা 2 টাকে চিন্তা করতে পারবো না, কারণ এটা কিন্তু এখন টি এর ফাংশন, নট 2t এর ফাংশন। সো আমি এটাকে এভাবে লিখতে পারবো না যে এফ অফ 2t প্লাস 2, এভাবে কিন্তু লেখা যাবে না, কারণ জিনিসটা হচ্ছে 2t এর সাথে 2 যোগ না,
আমাদের যোগটা হচ্ছে টি এর সাথে 2 যোগ। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করি, যদিও খুব বেসিক জিনিস। তাহলে আমাদের এই জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ অফ 2, আমরা দেখতে পাচ্ছি টি এর জায়গায় দাঁড়াবে টি প্লাস 2। সো আমরা এখন বলতে পারবো এক্স অফ টি যদি এটা হয়, তাহলে এক্স অফ টি প্লাস 2 মানে কি? এক্স অফ টি প্লাস 2 মানে আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভ সাইন আছে, তার মানে এই জিনিসটাকে জাস্ট বাম দিকে 2 ঘর শিফট করে দেয়া, তাই না? তার মানে আমরা সিগন্যালটাকে এভাবে চিন্তা করতে পারি, এই 1 এখানে আছে, আমরা তাহলে বাম দিকে 2 ঘর শিফট করা মানে কি 1 হয়ে যাবে আমাদের -1। তার মানে সিগন্যালটা শুরু হবে 2 ঘর আগে থেকে, জাস্ট ড্র করছি, অর্থাৎ টোটাল জিনিসটাই আমাদের বাম দিকে এখান থেকে, অর্থাৎ আমাদের এখানে 2 ঘর বামে শিফট হয়ে যাবে। তার মানে এটা যদি টি হয়, তাহলে এটা হচ্ছে, এটা যদি এক্স বলি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স টি প্লাস 2, এবং এইটা ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ভেঙে লিখি তাহলে এখানে দাঁড়াচ্ছে এফ অফ টোয়াইস টি প্লাস 4। তার মানে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের এফ অফ টোয়াইস টি প্লাস 4। তার মানে আমরা যদি এভাবে ভেঙে ভেঙে করি বা ভেঙে ভেঙে লিখি, তাহলে আমরা কিন্তু এইভাবে এরকম একটা যদি কমপ্লেক্স অপারেশন থাকে, মোর কমপ্লেক্স অপারেশন, সেই মোর কমপ্লেক্স অপারেশন আমরা হ্যান্ডেল করতে পারবো। আমি আরেকটা এক্সাম্পল দেই, অথবা আমি এই এক্সাম্পলটাকে একটু ঘুরিয়ে চিন্তা করতে পারি, যে আমি এখানে দেখলাম কি করলাম, আমি প্রথমে কিন্তু স্কেলিং এর কাজটা করলাম। অনেক সময় আমাদের আমরা অনেক সময় জিনিসটা মুখস্থ করার চেষ্টা করি যে আমাদের কি স্কেলিং আগে করতে হবে, নাকি আমাদের এরকম আমরা কি এই কাজটা আগে করতে পারতাম, বা আমরা কি শিফটিং এর কাজটা আগে করতে পারতাম। তো আমরা সেই কোশ্চেনটা একটু দেখি যে আমরা আসলে জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি, বা এই জায়গায় কোনো কমপ্লেক্সিটি আছে কিনা। আমরা সেম কাজটা করার চেষ্টা করব একটু উল্টা দিক থেকে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা একটা সিগন্যাল, আমাদের বেসিক একটা সিগন্যাল যে এফ অফ টোয়াইস টি প্লাস 4, আমরা যেভাবেই আসি না কেন, যেদিক থেকে আমরা হিসাব করি না কেন, আমাদের কিন্তু শেষ পর্যন্ত যে সিগন্যালটা আমরা দেখছি সেই সিগন্যালটার মূল রূপ কিন্তু একই হতে হবে। আমরা এটাকে আগের মতোই লিখি, এফ অফ টোয়াইস টি প্লাস 4, লেখার দরকার ছিল। তাহলে আমি ভাবে চিন্তা করি যে আমাদের আছে এফ অফ টি, তাহলে এফ অফ টি কে আমরা এভাবে বলতে পারি, এটা আমাদের এফ অফ টি। আমরা এখন বললাম এফ অফ টি না, আমরা এফ অফ টি প্লাস 4 চাই। তাহলে এফ অফ টি প্লাস 4 কেমন? এফ অফ টি প্লাস 4 মানে হচ্ছে গিয়ে এই সিগন্যালটাকে 4 ঘর আমাদের বামে শিফট করতে হবে, তাই না? তার মানে যেটা 2 থেকে শুরু হচ্ছিল, 2 টা চলে যাবে হচ্ছে -2 তে, রাইট? বামে শিফট হয়ে যাবে 4 ঘর, এবং -1 টা চলে যাবে এখান থেকে, সিগন্যালটা শুরু হচ্ছে, তার মানে সিগন্যালটা হবে আমাদের এরকম, তাই না? এটাকে আমরা বলতে পারি এফ অফ টি প্লাস 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এফ অফ টি হয়, জাস্ট টি এর জায়গায় আমরা টি প্লাস 4 বসিয়েছি, তার মানে আমাদের কিন্তু এই সিগন্যালটা এখন এরকম। এখন আমরা কি করতে পারি, তার মানে এটা এখন একটা এক্স টি, এটাকে আমরা চিন্তা করলাম একটা এক্স টি হিসাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মূল রূপ হচ্ছে এইটা, এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে আমি কি বলতে পারি, এক্স টু টি যদি করি, তাহলে আমি কি করব, টু টি মানে কি, জাস্ট টি এর জায়গায় টু টি বসে যাবে। এখানে কি দাঁড়াচ্ছে, এক্স টু টি মানে হচ্ছে আলটিমেটলি দেখতে পাচ্ছি টি এর জায়গায় যদি টু টি বসিয়ে দেই, তাহলে পাচ্ছি এফ টু টি প্লাস 4। যেহেতু 4 টি এর অংশ না, তার মানে এক্স টু টি করলে আমাদের 4 এর সাথে কিন্তু কোনো গুণ হবে না। আমরা অনেক সময় যেটা ভুল করি সেটা হচ্ছে এটাকে মানে দুই টু টি করার সময় আমরা এই টোটাল জিনিসটাকে গুণ করে দিতে চাই বা গুণ করে ফেলি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমাদের জাস্ট এখন শ্রিঙ্ক হবে, যেহেতু টু টি করেছি। টু টি করা মানে কি, আমাদের একটা ডায়েটিং প্রসেস, টাইমকে দ্বিগুণ করা মানে আমাদের সময়ের ক্ষেত্রে সিগন্যালটা এরকম অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ডায়েটিং হবে। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে আমাদের এই যে -2 আমাদের এই জায়গায় একটু ভুল হবে, অর্ধেক হয়ে যাওয়া মানে কিন্তু আগে আমরা যত অর্ধেক হওয়া দেখেছি সেটা দেখেছি এই সিগন্যালটা অর্ধেক হয়ে যাওয়া। তো জিরোর সাপেক্ষে থাকলে কি হয়,
যে 0 কে টি বাই টি যদি 0 হয় তাহলে টি বাই 2 করলেও কিন্তু 0/2, তার মানে 0ই থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আর সেটা হবে না, কারণ আমাদের এখানে টি কে যদি অর্ধেক করি, অর্থাৎ চাপিয়ে ফেলি, তাহলে এই -2টা কিন্তু আমাদের এইখানে চলে আসবে, -1 এ চলে আসবে। আমরা আগের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, এটাকে যদি আমি অর্ধেক করি কি হবে, -1টা চলে আসে -1/2 এ, তাই না? 2টা চলে আসে 1 এ। অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে যে এইটা হচ্ছে আমার রেফারেন্স, এই রেফারেন্স অনুযায়ী আমাদের অর্ধেক হবে। অর্থাৎ এই পাশেও যদি একটা কিছু থাকতো, এখানে কিছু নাই, তার মানে তাহলে কি হতো, আমাদের পুরা জিনিসটা অর্ধেক হতো না? আমাদের এই পুরা জিনিসটা কিন্তু আমাদের আসলে অর্ধেক হতো। So আমাদের চিন্তা করতে হবে যে এই -2টা আসলে চলে আসবে -1 এ। আমাদের এই যে অংশটা, আমাদের এই যে -4টা, আমাদের -4টা চলে আসবে -2 তে। তার মানে আমাদের এখন সিগন্যালটা হয়ে যাবে আমাদের এরকম। তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি বেসিক অপারেশনে কোনো ভুল না করি, তাহলে আমি যেটাই আগে করি না কেন, আমি যদি একটু খেয়াল করে দেখি আমাদের আগের সিগন্যালটার ফাইনাল রূপটা কিন্তু এরকম ছিল। আমি যদি সিগন্যালে কোনো ভুল না করি, তো এইসব ক্ষেত্রে যেটা হয়, অনেক ক্ষেত্রে মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে, এখন যদি আমি শ্রিঙ্কিং করতে চাই, অর্থাৎ ত্রুটি করতে চাই, অনেকে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এই সিগন্যালটাকে এভাবে চিন্তা করবে এবং এটাকে এভাবে ড্র করবে। কিন্তু আসলে সেভাবে করা যাবে না। আমাকে সবসময় চিন্তা করতে হবে আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এইটা, এবং ডানে বামে কিছু একটা থাকলে জিনিসটা কিভাবে হতো সেই জিনিসটা একটু মাথায় আনলে এবং দুই একবার প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমি যদি নিজে আরো কয়েকটা সিগন্যাল আমি নিজে ভাবে বানাই, 2t+4 এর জায়গায় 5t+7 হোয়াটএভার, এরকম যদি আমি কিছু দিয়ে তৈরি জিনিসগুলো নিজে একটা এক্সাম্পল তৈরি করে এবং বিভিন্ন ডিরেকশন থেকে যদি আসি, আমি প্রথমে স্কেলিং করলাম অথবা প্রথমে আমি শিফটিং করলাম, আমি নিজের মতো যদি কয়েকটা করি, তাহলে আমি কিন্তু জিনিসগুলা সম্পর্কে আমাদের নিজেদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এটা শেষ করে দিব এই লেকচারটা। একই টাইপের এক্সাম্পল, কিন্তু সেখানে আমি জিনিসটাকে আরো একটু কমপ্লেক্স করার চেষ্টা করছি। সেখানে আমি টাইম রিভার্সালের ব্যাপারটাও রাখবো। অর্থাৎ আমরা এখানে আগেরটাতে জাস্ট দুইটা অপারেশন ছিল, এই দুইটা অপারেশন নিয়ে আসলে বেশি ঝামেলা হয়, রিভার্সালটা নিয়ে বা তিনটা অপারেশন একসাথে থাকলে এই ঝামেলাগুলো হয়, কারণ অনেক মানুষ মুখস্থ করার চেষ্টা করে যে কোন অপারেশনটা আগে হবে বা কোনটা আগে হলে আমার সুবিধা হবে, বা এরকম আসলে কোনো ব্যাপার নেই। আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমি জাস্ট আগের এক্সাম্পলটাই করছি, কিন্তু আমি জাস্ট যেটা করলাম -2t+2 করে দিলাম। আগের এক্সাম্পলটার মতোই আমি আগের সিগন্যালটাই ড্র করি। এটা t, এটা ft, এটা 2, এটা -1। ওকে, এখন আমি আবার চিন্তা করি, আমি চিন্তা করবো যে অরিজিনাল সিগন্যাল ft থেকে আমি কতভাবে আসলে এই জায়গাটায় পৌঁছাতে পারি। তো আমার মাথায় যেটা আসবে সেভাবেই আমি যেতে পারি, কোনো সমস্যা নেই, আমার যদি বেসিক অপারেশনে কোনো ভুল না হয়। তাহলে আমি চিন্তা করি f of t কে আমি প্রথমে বললাম মানে f of t ইকুয়াল টু, না আমি মানে f of t থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি f of twice t, তাই না? তো f of twice t বানালে কি হবে, আমরা আগেই করেছি সেটা, এটা হচ্ছে এই জিনিসটা এরকম অর্ধেক হয়ে যাবে। যেহেতু আমাদের জিরো অ্যাক্সিস এর সাপেক্ষে এখন কোনো সমস্যা নাই, বোঝা সহজ। এটা 2 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে -1/2, তার মানে সিগন্যালটা হয়ে যাবে এরকম। তার মানে এটা হচ্ছে f of twice t। ওকে, এখন twice t এর পরে আমি কি করতে পারি, আমি সিগন্যালটাকে আমি এই অংশটা আনার চেষ্টা করছি, মাইনাসটা আনার চেষ্টা করছি। তাহলে আমি যদি বলি f of t, এটাকে আমি বললাম x of t, তাহলে x of minus t কি হবে, x of minus t, কারণ আমরা -2t দরকার, x of minus t মানে হচ্ছে গিয়ে f of t এর জায়গায় জাস্ট -t চিন্তা করি, f of -2t, রাইট? সো সিগন্যালটা জাস্ট আমাদের আসলে উল্টে যাবে, অর্থাৎ f of -2t কেমন হবে, 1 হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +1/2, তার মানে এটা হচ্ছে f of -2t, রাইট?
এখন হচ্ছে আমাদের একটু কমপ্লেক্স পার্টটা চিন্তা করতে হবে। এখন আমার যেটা প্রথমে মানুষের ভুল হয় বা আমাদের অনেক সময় ভুল হয়, সেটা হচ্ছে f of মাইনাস টোয়াইস টি থেকে আমি কিভাবে মাইনাস টোয়াইস টি প্লাস টু তে চলে যেতে পারি। আমি চিন্তা করতে পারি, ওকে এটা যদি আমাদের ওয়াই টি হয়, তাহলে ওয়াই টি প্লাস টু ইকুয়াল টু কি f of মাইনাস টু টি প্লাস টু। একটু কালার চেঞ্জ করছি এটাকে একটু হাইলাইট করার জন্য। চিন্তা করি এটা হচ্ছে আমাদের টি এর ফাংশন, অর্থাৎ f of মাইনাস টু টি। আমি বললাম কি আমাদের তো জাস্ট এটার সাথে প্লাস টু দরকার, তো আমি বললাম কি f of t প্লাস টু করে দিলাম, তাহলে মাইনাস টু টি প্লাস টু হয়ে গেল। এটা কিন্তু ভুল। কেন ভুল আমি বলি, এটা যদি টি এর ফাংশন হয় তাহলে আমার প্লাস টুটা যোগ করতে হবে টি এর সাথে, আমি এটা যোগ করছি টু টি এর সাথে, তার মানে আসলে হচ্ছে না। আমি যদি এখন বলি y of t প্লাস টু, এটা আসলে ভুল। y of t প্লাস টু আসলে এরকম হবে f of আমার y কি মাইনাস টু, তাহলে টি এর জায়গায় আমি রিপ্লেস করব, তাহলে মাইনাস টু ইন্টু টি প্লাস টু, রাইট? মানে y, এটাকে যদি আমি ওয়াই টি বলি, তাহলে y অফ টি প্লাস টু হচ্ছে মাইনাস টি অফ ওয়াই প্লাস টু, এবং সেটাকে আমি ভেঙে লিখলে কি দাঁড়াচ্ছে f অফ মাইনাস টু টি মাইনাস ফোর, যেটা আমাদের আলটিমেটলি এইটা না, তাই না? সো আমাদের ওয়াই প্লাস টু করতে পারবো না। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের আসলে এইটা লাগবে, তাহলে আমরা কি করতে পারি। আমি এটা মুছে দিচ্ছি। আমাদের আছে হচ্ছে ওয়াইটি, তাহলে আমাদের লাগবে এটা। আমরা একটু চিন্তা করে দেখি, তার মানে আমরা এখন থেকে একটু কমন নেই, এফ অফ মাইনাস টু ইন্টু টি মাইনাস ওয়ান, রাইট? এটাকে ভাঙলে আমরা পাচ্ছি মাইনাস টু টি প্লাস টু। তার মানে কি দাঁড়াচ্ছে, এফ অফ মাইনাস টু ইন্টু টি মাইনাস ওয়ান, তার মানে এইখান থেকে আমাদের এইখানে যাওয়া লাগবে। আমরা ইজিলি পাচ্ছি এটা যদি ওয়াইটি হয়, তাহলে ওয়াই অফ টি মাইনাস ওয়ানে যেতে পারি। তাহলে ওয়াই অফ টি মাইনাস ওয়ান মানে কি, চিন্তা করি, এখানে টি এর ফাংশন, তার মানে ইকুয়াল টু এফ অফ মাইনাস টু ইন্টু টি মাইনাস ওয়ান, রাইট? কারণ আমি জাস্ট টি এর জায়গায় টি মাইনাস ওয়ান বসাবো, এবং সেটা দাঁড়াচ্ছে এফ অফ মাইনাস টু টি প্লাস টু। তার মানে আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু পাচ্ছি। তার মানে এই ওয়াইটি থেকে যদি আমি এখানে আসতে চাই, তাহলে কি করতে হবে, জাস্ট ওয়াই এর সাথে আমার একটা মানে টি মাইনাস ওয়ান লাগবে, এবং আমরা জানি টি মাইনাস ওয়ান মানে কি, টি মাইনাস ওয়ান মানে হচ্ছে একটা সিগন্যালের ডান দিকে শিফটিং বা রাইট শিফট। তার মানে কি হবে, এই সিগন্যালটাকে জাস্ট আমরা এক ঘর রাইট শিফট করে দিতে পারবো, বা এক ঘর রাইট শিফট করে দিলে তার মানে সিগন্যালটা শুরু হবে এখান থেকে। তাহলে আমরা এইটাকে রাইট শিফট চিন্তা করে আমরা এইভাবে সিগন্যালটা ড্র করে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের এট লাস্ট সিগন্যাল এফ অফ মাইনাস টু টি প্লাস টু। একইভাবে আমি আগের মতো করে দেখাতে পারতাম, আমি যদি উল্টা ভাবে শুরু করতাম, অর্থাৎ আমি যদি প্রথমে আমি একটু জাস্ট ব্যাখ্যা করছি যে আমি যদি উল্টা ভাবে শুরু করতাম, আমি এটা ডিটেইলস দেখাবো না। আমি আশা করছি যে যারা লেকচার শুনছেন তারা সবাই একটু নিজেই মানে বিভিন্ন দিক থেকে এই অপারেশন গুলো করার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আমি যদি এভাবে আসতাম, এফ অফ টি থেকে আমি প্রথমে বানাতাম এফ অফ টি প্লাস টু, বানাতে পারতাম, তাই না? এফ অফ টি প্লাস টু মানে হতো এটাকে প্রথমে সিগন্যালটাকে দুই ঘর বামে সরিয়ে দেওয়া। এখন আমি কি করতে চাচ্ছি, টি প্লাস টু এর জায়গায় আমি করতে চাচ্ছি এফ অফ মাইনাস টি প্লাস টু। এটাতে সমস্যা নাই, এখান থেকে আমি এখানে আসলাম, কারণ জাস্ট টি এর জায়গায় মাইনাস টি বসাতে হচ্ছে। আমাকে জাস্ট খেয়াল রাখতে হবে কি আমি কোন 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 প্যারামিটারটার উপর আমি যে প্যারামিটার চেঞ্জটা করছি সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ টি এর জায়গায় আমি যদি মাইনাস টি বসাই, টু তে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। তার মানে প্রথমে আমি দুই ঘর শিফট করলাম, তারপর আমি মাইনাস টি বসিয়ে দিলাম। মাইনাস টি বসালে কি হচ্ছে, মাইনাস টি বসালে কিন্তু আমাদের এই সিগন্যালটাকে জাস্ট দুই ঘর বামে শিফট করার পর উল্টা দিকে ঘুরিয়ে দিলেই আমাদের মাইনাস টি প্লাস টু পাচ্ছি। তারপরের স্টেপটা আমরা কি বলতে পারি, তারপরের স্টেপটা টি এর জায়গায় জাস্ট আমি টু টি বসিয়ে দিলাম, তাহলে এফ অফ মাইনাস মানে টি এর জায়গায় টু টি বসালেই আমাদের আগেরটা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু
মানে ক্যালকুলেশন অনুযায়ী একটু সহজ বা হিসাব কিতাব একটু কম করা লাগতেছে, বাট বেসিক জিনিসটা যেটা হবে আলটিমেটলি আমরা করার পর এই একই সিগন্যালটা পাবো। মানে ইন্টারমিডিয়েট স্টেজগুলো যাই হোক না কেন, আমাদের ফাইনাল স্টেজ আমাদের সেম হতে হবে। যদি সেম না হয় তাহলে বুঝতে হবে আমাদের বোঝায় কোথাও ভুল আছে। এবং এই এই জিনিসগুলো আসলে দুই একবার নিজের হাতে বা কয়েকবার বা কয়েক ধরনের এক্সাম্পল নিয়ে নিজের হাতে করলে এই জিনিসটা ক্লিয়ার হবে। আদারওয়াইজ আমরা যদি এটা পরীক্ষার জন্য বা টেস্টের জন্য রেখে দেই তাহলে আমাদের সব সময় কিন্তু এই কনফিউশন গুলো থেকে যাবে। সো আমি আশা করব যে আমরা এই তিনটা যে বেসিক অপারেশন শিখলাম সিগন্যালের, সেই তিনটা বেসিক অপারেশন আমরা দুই একবার নিজের হাতে তৈরি করে এক্সাম্পল নিয়ে আমরা এটা দেখবো, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। তাহলে আমাদের সিগন্যালের উপর আরেকটা লেকচার হবে, লেকচার 5, সেখানে আমি কিছু বেসিক সিগন্যাল সম্পর্কে বলবো। তারপরে আমাদের সিগন্যালের উপরে লেকচার শেষ হবে, তারপর আমরা সিস্টেমের উপর লেকচার শুরু করব। তো আমি আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচার শেষ করছি। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী লেকচারে।